ভক্তির মহাসমুদ্র শ্রীল রূপ গোস্বামী পাদের জীবনী ও শিক্ষা। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আমরা সবাই কৃষ্ণ ভক্তি করতে চাই। আমরা জপ করি, কীর্তন করি, গীতা পড়ি, কিন্তু কখনো কি ভেবেছেন আজ আমরা যে ভক্তির পথে অনুসরণ করছি সে পথকে সুন্দরভাবে আমাদের সামনে কে তুলে ধরেছেন? কে আমাদের শিখিয়েছেন ভক্তি কি, কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারে? আজ আমরা আলোচনা করব সেই মহান বৈষ্ণব আচার্য সম্পর্কে, যাকে গৌড়ীয় সমাজ ভক্তির মহাসমুদ্র বলে সম্মান করে। তিনি হলেন শ্রীল রূপ গোস্বামী। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ ছোটবেলার থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি তার বড় ভাই সনাতন গোস্বামীর বাংলার নবাবে রাজসভায় বড় পদে চাকরি করতেন। তাদের অর্থ ছিল, সম্মান ছিল, বাড়ি ছিল এবং মানুষের শ্রদ্ধা ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো তাদের জীবনে কোনো অভাব নেই, কিন্তু তাদের একটা হৃদয়ে খুব বড় অভাব ছিল, সেটা ছিল কৃষ্ণ ভক্তি। তারা বুঝতে পেরেছিলেন টাকা পয়সা মানুষকে কিছুদিনের সুখ দিতে পারে, কিন্তু হৃদয়ের আসল সুখ সে শান্তি দিতে পারে না। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। একদিন খবর এলো শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলিতে এসছেন। এই খবর শুনে রূপ ও সনাতন খুবই আনন্দিত হলেন। মহাপ্রভুর দর্শনে গেলেন। মহাপ্রভুকে দেখেই তাদের হৃদয় ভরে উঠল। তারা মহাপ্রভুর চরণে মাথা রেখে বললেন, প্রভু, আমাদের সংসারের মধ্যে আটকে আছি, আমাদের কৃপা করুন। মহাপ্রভু তাদের আশীর্বাদ দিলেন। সেই দিন থেকে তাদের জীবন বদলে যেতে শুরু করল। রূপ গোস্বামী পাদ সিদ্ধান্ত নিলেন এবার তিনি জীবনটা কৃষ্ণের জন্য উৎসর্গ করবেন। তিনি নিজের অনেক সম্পত্তি দান করে দিলেন। তারপর চাকরি, সম্মান, আরাম, আয় সব কিছু ছেড়ে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে গেলেন। আমরা হয়তো ছোট্ট একটা জিনিস ছেড়ে দিতে পারি না, খুবই কষ্ট পাই, কিন্তু তিনি কৃষ্ণের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলেন। রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে গিয়ে সাধারণ জীবনযাপন করতে শুরু করলেন। তিনি বিলাসিতা পছন্দ করতেন না। দিনের বেশি সময় হরিনাম, শাস্ত্র অধ্যয়ন এবং ভগবানের সেবা করে কাটাতেন। তিনি নিজের জন্য কিছু চাইনি, তিনি শুধু চেয়েছিলেন মানুষ যাতে কৃষ্ণ ভক্তি করতে পারে। কেন তিনি বিখ্যাত? আজ আমরা ভক্তি সম্পর্কে অনেক কিছু জানি। শুদ্ধ ভক্তি সাধনা কি, কৃষ্ণ প্রেম কি, এসব বিষয়ে আমরা শিক্ষা পাই। এর বড় কারণটি হলো শ্রীল রূপ গোস্বামী পাদের লেখা বইগুলো। তিনি সহজভাবে বুঝিয়েছিলেন কি করলে ভক্তি বাড়বে, কি করলে ভক্তি নষ্ট হবে এবং কিভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। তাই তাকে বলা হয় ভক্তির মহাসমুদ্র। তার জীবন থেকে আমরা কি শিখব? প্রথম শিক্ষা, ভগবানকে ভুলে গিয়ে কোনো মানুষ প্রকৃত সুখ পেতে পারে না। দ্বিতীয় শিক্ষা, কৃষ্ণ ভক্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। তৃতীয় শিক্ষা, বিনয়ী হতে হবে। চতুর্থ শিক্ষা, নিয়মিত হরিনাম ও শাস্ত্র চর্চা করতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষা, আমাদের জীবন কৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত। প্রিয় ভক্তবৃন্দ, শ্রীল রূপ গোস্বামী পাদ শুধু একজন পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের ভক্ত। তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন যে মানুষ কৃষ্ণকে কেন্দ্র করে জীবন যাপন করে তার জীবন অবশ্যই সফল হয়। আসুন আমরা তার চরণে প্রার্থনা করি, হে শ্রীল রূপ গোস্বামী পাদ, প্রভুপাদ আমাদের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে থাকে
তাহলে ভিডিওটি একটি লাইক দিন, কমেন্টে লিখুন জয় শিল রূপ গোস্বামী পাদ, এবং এরকম আরো আচার্যদের কথা জানতে গেলে অবশ্যই গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অন্য ভিডিও পেতে অবশ্যই আইকন বেলটি টিপে দেন। হরে কৃষ্ণ।